আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের ফেসবুক প্রোফাইল অর্থাৎ প্রফেশনাল প্রোফাইল এবং প্রফেশনাল ফেসবুক পেজ রিচ কেন ডাউন? হ্যাঁ, এটা হচ্ছে সবার প্রশ্ন যে রিচ ডাউন থাকলে কিন্তু আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে যতগুলা ফলোয়ার থাকুক না কেন, আপনি কিন্তু সেই পরিমাণ ভিউজ পাচ্ছেন না। আপনার ১০০ ফলোয়ার থাকলে আপনি ১০ টাও ভিউজ পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? তার মূলত কারণ হচ্ছে ফেসবুক রিচ ডাউন। যদি আপনার রিচ 0 হয়ে যায়, লাল বাতি জ্বলে যায়, কিভাবে আপনার রিচ বাড়াবেন? আজকে আমি মাত্র ২টা টেকনিক অবলম্বন আপনাদেরকে দেখাবো এবং 100% এই ২টা টেকনিক অবলম্বন করলেই আমি বিশ্বাস করব আপনাদের ফেসবুক রিচটা খুব দ্রুত গতিতে এগিয়ে যাবে এবং আপনি প্রফেশনাল ভাবে রিচ বাড়াতে পারবেন। চলুন আমি দেখিয়ে দিচ্ছি সেই টিপস গুলা। তো এখান থেকে সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের প্রোফাইলে। ফেসবুক প্রোফাইল আসলে আপনাদের ফেসবুক মেনুতে একটু ক্লিক করবেন, 3 বাটনে ক্লিক করে এখানে আপনারা পাবেন সি ড্যাশবোর্ড। তবে আমি আরেকটা কথা বলি, এই যে আপডেটগুলো এসেছে এই আপডেটগুলো সম্পর্কে যদি আপনারা ভিডিও পেতে চান বা এই কাজ কি অনেকগুলো কাজ কিন্তু এখানে, তো আজকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নেক্সট সি ড্যাশবোর্ডে একটি ক্লিক করবেন। সি ড্যাশবোর্ডে যখন আপনি ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কমপ্লিট করতে বলছে। এখানে কিন্তু 8টা কমপ্লিট করতে বলছে স্টেপ বাই স্টেপ। তো প্রোফাইল সেট আপ ইউর প্রোফাইল ফ্রম, দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে বলছে। তো প্রথমত আপনার কিন্তু রিচ বাড়াতে হবে। রিচটা কিভাবে বাড়াবেন সেটাও আমি বলে দিচ্ছি এবং এখান থেকে আপনার যদি এই যে সি মোর, এই সি মোরে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে দেখতে পাবেন রিচ কত দিনে কত বাড়ছে, 15 থেকে 20 দিন কত, 28 দিনে কত রিচ, সবগুলো দেখতে পাবেন। তো যেটা বিষয়ে আমি কথা বলবো রিচ বাড়ানোর প্রথমত টিক্সটা মনে রাখবেন। আমি কিন্তু এখনো সেই ইম্পর্টেন্ট 2টা টিক্স আমি এখনো দিইনি। প্রথমত আপনার কাজ থাকবে রিলস ভিডিও আপলোড করা। আপনার ফোন থেকে মানে আপনার ডিভাইস থেকে, যে ডিভাইসে আপনার ফেসবুক পেজ খোলা আছে বা প্রোফাইল খোলা আছে সেই ফোন থেকে আপনাকে প্রতিনিয়ত রিলস ভিডিও পাবলিক করতে হবে। এটা 100% ভাই আপনাকে বাধ্যতা। আপনি যদি রিলস বাড়াতে চান প্রতিনিয়ত সপ্তাহে আপনাকে 2 থেকে 3টা লাইভ করতে হবে, সর্বনিম্ন 3 মিনিট। এবার আমি 2টা টিপসের কথা বলবো, সেই 2টা ট্রিক্স আপনি কাজে লাগালে 100% রিচটা রকেটের গতিতে উঠবে। তার জন্য সর্বপ্রথম আপনাদের, আমার হয়তো এই আইডিতে আপডেটটা আসেনি, আমি আবারও বলবো সব আইডিতে কিন্তু আপডেটটা আসবে না। জাস্ট দেখতে পেয়েছেন এখান থেকে আমি অন্য একটা আইডিতে সি ড্যাশবোর্ডে একটি ক্লিক করলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন রিচ অপশনে চলে গেলাম। এখানে কিন্তু আমার রিচ গুলা কিছু পরিমাণ রয়েছে, কিন্তু আমার ওই আইডিতে কিন্তু একদম 0 রিচ। তার মূলত কারণ কি আমি সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো প্রথমত এখান থেকে আপনারা চলে আসবেন 3 ডট মেনুতে। 3 ডট মেনুতে একটি ক্লিক করবেন এবং এখানে পেয়ে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড। সরাসরি প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করবেন। এখানে আসার সাথে সাথে আপনারা দেখবেন অনেক ইন্টারফেস এখানে ওপেন হয়েছে। জাস্ট আপডেটের কারণে কিন্তু একটু লোডিং নিতে পারে। তারা নতুন নতুন সেটিং এখানে যুক্ত করছে। প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে যতবার রিলস রয়েছে আমার ওই আইডিতে কিন্তু তার এর থেকেও অনেক কম রিলস। এখানে আমরা কিভাবে বাড়াবো সেই প্রসেসটা আপনাদেরকে আমি জানিয়ে দেব। তো এখান থেকে প্রোফাইল রিকমেন্ডেশনে একটি ক্লিক করবেন। এটা কিন্তু প্রথম ধাপ। আপনার যদি এখানে নট রিকমেন্ড থাকে তাহলে আপনি কখনো কিন্তু ফেসবুকে রিচ বাড়াতে পারবেন না। আর রিচ বাড়ালে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন না। এজন্য আমি প্রথমত বলবো আপনারা এখানে নট রিকমেন্ডের জায়গায় রিকমেন্ড তুলুন। কিভাবে রিকমেন্ডটা আনবেন বা কিভাবে এই টিক চিহ্ন সবুজ আনবেন সেই প্রসেস নিয়ে আমার চ্যানেলে নেক্সট ভিডিও দেওয়া আছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন বা চ্যানেলে প্রবেশ করে আপনারা ভিডিওটি দেখে নেবেন। আশা করি কাজে লাগাতে পারবেন। তো এখান থেকে স্ট্যাটাসের ভিতরে এসে আপনারা অবশ্যই প্রোফাইলটা দেখে নেবেন কোনো ভায়োলেশন আছে কিনা। যদি না থাকে, যদি রিকমেন্ড থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। এখান থেকে আপনার সর্বপ্রথম কাজ থাকবে রিলস ভিডিও পাবলিক করা। আপনার প্রোফাইলে প্রতিনিয়ত রিলস ভিডিও পাবলিক করবেন, আমি এটাও বললাম। এবং 2টা ট্রিক্স কি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সরাসরি প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে গিয়ে আপনারা যে কোনো একটা পোস্টে কমেন্ট অপশনে ক্লিক করবেন, ছোট করে একটা লাইক করবেন এবং এখান থেকে যে কোনো একটা কমেন্ট সেকশনে ক্লিক করবেন। কমেন্টে ক্লিক করার সাথে সাথে আপনারা কি করবেন, কিবোর্ড থেকে এখান থেকে @_ তুলবেন। @_ যখনই তুলবেন উপরের দিকে একটু মেনুতে খেয়াল করুন, উপরের দিকে একদম সর্বপ্রথম মেনুতে খেয়াল করবেন যে কি আসতেছে। প্রথমত আসতেছে ফলোয়ার্স, আর নেক্সট যেটা আসতেছে সেটা হচ্ছে হাইটলাইন। তো হাইটলাইন যেটা, এটা আমরা এখন ব্যবহার করব না। এবং ফলোয়ার্স এর কথাটা আমি বলি, প্রথম ফলোয়ার্সে একটি ক্লিক করবেন। ক্লিক করে এটা আপনারা সেন্ড করবেন। যখনই সেন্ড করবেন তখনই আপনার যতগুলো ফলোয়ার্স আছে, মানে আপনার এখানে যতগুলো ফলোয়ার্স আছে সব ফলোয়ার্স কিন্তু বুঝতে পারছে যে আপনি হাই ফলোয়ার্স করছেন। তাদের কাছে কিন্তু একটা করে নোটিফিকেশন চলে গেছে। তারা কিন্তু, অর্থাৎ ফলোয়ার্স বলতে আপনার যদি 5000 ফলোয়ার্স থাকে 5000 সবার কাছে চলে যাবে। সেখান থেকে 1000 থেকে 1500 মানুষ কিন্তু আপনার এই ভিডিও বা পোস্টটা দেখবে। যদি ভিডিও হয় তাহলে তো ভিডিও দেখবেই, আর যদি পোস্ট হয় তাহলে লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করবে। তো আমি চেষ্টা করব ভিডিওতে আপনার এই ফলোয়ার্স গুলো ব্যবহার করার জন্য। আর এখানে আরেকটা অপশন আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। ফলোয়ার্স যদি আপনি ব্যবহার করেন তাহলে সবার কাছে কিন্তু একটা করে নোটিফিকেশন যাবে। যেমন আপনার ফ্রেন্ড যদি একটি পোস্ট করে তখন কিন্তু আপনার কাছে একটা নোটিফিকেশন আছে যে অমুক আইডি থেকে একটা পোস্ট করছে। তো আপনি ফলোয়ার্স যখনই কমেন্টে লিখবেন তখনই ওই ভিডিওটা সবার কাছে কিন্তু চলে যাবে। তো এটা হচ্ছে মূলত ফলোয়ার্স এর কাজ। নেক্সট হচ্ছে আপনারা এখানে যদি @_ তুলেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন নিচে হাইলাইট।
তো হাইলাইটের উপরে একটু ক্লিক করবেন, ক্লিক করে এটা যদি আপনারা সেন্ড করেন তো হাইলাইটটা আপনারা প্রতি সপ্তাহে মনে হয় প্রতি সপ্তাহে আপনারা কিন্তু একবার ব্যবহার করতে পারবেন, 7 দিন বা 15 দিন পর একবারই ব্যবহার করতে পারবেন। আর এই যে ফলোয়ার্সটা কিন্তু আপনারা প্রতিদিন একবার করে ব্যবহার করতে পারবেন। তো আমি যেটা বলবো এখানে যদি আমি আবারও হাইলাইট তুলি বা হাইলাইন তুলি তাহলে কিন্তু আমি ব্যবহার করতে পারবো না। দেখতে পাচ্ছেন যতই সেন্ড হোক আমার কিন্তু হাইলাইটে যাবে না, দেখছেন চলে গেছে। তো আপনি ফলোয়ার্স ব্যবহার করতে পারবেন, এখানে কিন্তু হাইলাইটটা যায় না। তো হাইলাইটটার কাজ হচ্ছে আপনার সবার কাছে নোটিফিকেশন পৌঁছে দেওয়া একদিন বাদে বাদে, অর্থাৎ ভিডিও ক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ। যদি ভিডিও ক্ষেত্রে করেন তাহলে সেই ভিডিওটা কিন্তু দর্শক দেখবে এবং সেই ভিডিওটা অনেক পরিমাণে রিচ আসবে। তো ফলোয়ার্স আর হাইলাইট যে দুটো অপশন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এটার কার্যকর আমি আপনাকে তাও বলছি, আপনারা যদি আপনাদের কোনো ফ্রেন্ডের অ্যাড্রেসটা তুলে সেই ফ্রেন্ডেরটা কমেন্ট করে দেন তাহলে কিন্তু সেই ফ্রেন্ড নোটিফিকেশন পেয়ে যায়। তাহলে এখানে যখনই ফলোয়ার্স লিখবেন তখনই কিন্তু আপনার যে 5,000 ফলোয়ার্স আছে সবার কাছে গেলে ওখান থেকে 1,000 মানুষ কিন্তু দেখবে এবং লাইক করবে, এটা আমি 100% বলতে পারি। তো এইভাবে দুইটা টিক্স আপনারা কাজে লাগাবেন, আমি 100% আপনাদের বলবো যে আপনাদের রিস্ক নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। এটা সিক্রেট টিক্স, এটা কিন্তু অনেকেই জানে না। আপনি ব্যবহার করলে তারা কিন্তু বলবে যে এটা কিভাবে করলো সে। আপনার প্রোফাইলে কিন্তু 100% রিচ বাড়বে। তো আশা করি আমি যেটা বোঝাতে চেয়েছি এবং বুঝিয়েছি, এভাবে আপনারা যদি টিক্সটা কাজে লাগান 100% আপনারা আইডি রিচটা বাড়াতে পারবেন। তো এখানে আরেকটি কথা আমি এখনো বলবো যে অবশ্যই আপনারা রিলস ভিডিও পাবলিক করেন ভাই। প্রতিনিয়ত যদি আপনি রিলস ভিডিও পাবলিক করতে থাকেন, আমি 100% কারোর ক্ষমতা নাই আপনার রিচ ডাউন করার। আপনি প্রতিনিয়ত বলতে আমি আবারও বোঝাই, আজকে একটা দিলাম, 10 দিন পরে একটা দিলাম, এরকম না। আপনি 2 দিন পরে দিলে 2 দিন পর দেন, একদিন দিলে প্রতিদিন দেন, এক টাইমে দেন, দরকার হয় শিডিউল করে দেন ভাই। তারপরও আপনি প্রতিনিয়ত রিলস ভিডিও পাবলিক করেন, কারণ রিলস ভিডিও পাবলিক করলে কিন্তু প্রচুর পরিমাণ ভিউ হয় ভাই। এখানে দেখতে পাচ্ছেন 20,000 লাইক হয়েছে, তাহলে এই ভিডিওতে কত পরিমাণ ভিউ হয়েছে। তো এরকম আপনি যতটুকু পারেন, যা পারেন, আপনার নিজের যা পারেন আপনি ততটুকু রিলস ভিডিও পাবলিক করেন ভাই। 100% আপনার রিস্ক কেউ ঠেকাতে পারবে না। রিস্ক অবশ্যই বাড়বে, অবশ্যই বাড়বে। তো আশা করি আজকের ভিডিওটা অনেক হেল্পফুল একটি ভিডিও হচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। ততক্ষণ নেক্সট ভিডিও আপলোডের জন্য অপেক্ষা করুন। দোয়া রইল, সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।